এবার ওই নিয়ে চলে গেছে তা মনে নেই। তা আব্বা তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের বুঝতে পারে না। এবার উনি কয় ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ শুধু আমারই ইমাম বানাবো, আমার সন্তানকে দুনিয়াটারে বানাবো না? ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ পাক বলে হ্যাঁ হবে তো, তুমি একাই ইমাম হবে কেন? তবে মুশকিল হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার সন্তানদের ভিতরে অনেক জালেম হবে, এক জালেমরে আমি ইমাম বানাবো না, এক জালেমরে বড় আলেম বানাবো না, এক জালেমরে নেতৃত্ব দেব না। এই নেতৃত্ব পাইতে হলে তোমার মতো ধৈর্য, তোমার মতো সবর যদি কেউ থাকে, সম্পূর্ণ না থাকলেও আংশিক থাকলেও সে পাবে, অধৈর্য যারা তারা পাবে না। আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব অনেকেই পায়, দেখেন পাইয়ে ধৈর্য নাই, আইসেই অ্যাকশন শুরু করে, ও দল এ দল রে, এ দল ও দল রে, কিরা কারে ভোট দিছিল না, কার পেছনে কিরা ঘুরে বেড়াইছে, বাস মাশাআল্লাহ ক্ষমতা পাইয়ে অ্যাকশন শুরু হয়ে যায়। আল্লাহ আকবার। আল্লাহ কয় এক মাগে শীত যাবে না দুদু, আল্লাহ দুদু কয় না, আমি করছি আর কি, এক মাগে শীত যাবে না, মাগ আরো আছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এবার যারা ক্ষমতা পেয়েছো পিছনের ক্ষমতা আলাদের থেকে শিক্ষা গ্রহণ করো, পিছনের ক্ষমতা আলাদের থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা তাদের চাইতে অবশ্যই বড় না, তোমরা তাদের চাইতে অনেক যোগ্য বেশি না। তারা টিকতে পারে নাই, যেমন তুমি এরকম টিকতে পারবা না যদি বাড়াবাড়ি ফাড়াফাড়ি করো। ঠিক কি ঠিক না? অবশ্যই সব। তো ইব্রাহিম আলাইহিস সালামকে 30টা পরীক্ষা নিয়েছেন, 30 পরীক্ষা এটা আমি বলতে পারবো 30 ঘন্টা কমপক্ষে, 30 দিনেরই বেশি ভালো হয়, অত তো আর বলা সম্ভব না। দুটো পরীক্ষার একটু একটু করে তারপরে কয়টা মশলা খাবো, রাজি আছেন তো? নামাজা লাগিয়ে গেছে তো বুঝতেছি না। আল্লাহ একটা পরীক্ষার নাম অগ্নি পরীক্ষা, একটা পরীক্ষার নাম কি? অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ধরে কয় ইব্রাহিম তুমি আমাকে বলো যে তুমি বড় রব, আমি আমাকে আমার কথা তুমি বলো যে আনতা রব্বি এবং রব্বি আল আকবার রব্বি আল আলা, বলো ইব্রাহিম আমি তোমাদের বড় রব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি গাদা কয় কি, তুই বড় রব হবি তো রব আর কি যোগ্যতা আছে তোর যে তোরে রব কব? তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ বলতেছে যে তোমার রবের কি কি যোগ্যতা আছে, আমারও তা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইন্না রাব্বি ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ কি পারে জানিস গাদা? আমার আল্লাহ মারতেও পারে বাঁচাতেও পারে, মারতেও পারে, কে পারে? মারা বাঁচা কার হাত? নমরুদ কয় ওয়া আনা উহয়ি ওয়া উমীত, ও তো আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বড় হয়ে গেছে, আল্লাহ কি কয়, ও বলে মারতে বাঁচাতে পারে, তো দেখাও তো। জেলার রে ডাকছে, জেলার আজকে যে দুইটা আসামি সম্পর্কে রায় হইছে ওদের কার্যকারিতা হবে আগামীকাল। দুইটার একটা হলো, একটার নামে ফাঁসির রায় হয়েছে, জজ কোর্ট থেকে দিয়ে দিয়েছে, আগামীকাল বেলা 12টায় ফাঁসি হবে। আর একটা সম্পর্কে আজকে রায় হয়েছে, কালকে বেলা 12টায় তাকে বেল দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। এই দুটি আসামিরে নিয়ে আসো। এই দুটি আসামিরে জেলার নিয়ে আইছে, আনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আছে, নমরুদ সব লোকজন তো আছে, বলতেছে যে ইব্রাহিম এই দেখো আমি মারি বাঁচাই কিভাবে, এইটার নামে ফাঁসি তার মানে ও মরবে, আর এইটার নামে বেকসুর খালাস তার মানে বাঁচবে, তাহলে এইটা মরবে আর এইটা বাঁচবে, তাহলে যেটার নামে মরার বাজেট হয়েছে ওইটারে ছাড়িয়ে দিলাম, এ জাতি বাড়ি ছেড়ে দিলাম, আর যেটার নামে বেকসুর খালাস ওইটার ধরে জবই দিয়ে দিয়েছে, দেখে যে মারিয়ে দিলাম, যে বাঁচবে তারে মারিয়ে দিলাম, আর যে মরবে তারে বাঁচাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাল কোন কাটাসে তুমি এত বড় দেশের মালিক বানাইছো, এত বড় আবাল, সারা দুনিয়ার রাজা হয় কি রে, যে মরা বাঁচা বোঝে না, তাহলে এর যেমন কুকুর সেরকম মুগুর দিতে হবে। এবার কয় ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার আল্লাহ জীবন ভরে পূব দিক দিয়ে বেলা উঠোয়, পূব দিক দিয়ে বেলা কে উঠোয়? তুইও যদি রব হইস তাহলে পশ্চিম দিক দিয়ে উঠো। ফাবুহিতাল্লাযী কাফার, আর না তাই হয় নাকি, এত বড় বেলা হয়ে যাইতে ঠেলি উঠছো ওরা জানি কোন যখন পারে না, জ্বালা আগুন পোড়ায় ছাই করতে হবে। 60,000 টন শাল কাটা লোহা কাঠের স্তূপ দিয়ে তেল দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে, হুঙ্কার দিয়ে আগুন প্রায় 2 মাইল উপর উঁচু হয়ে গেছে। নমরুদ প্রস্তাব দিয়েছে ইব্রাহিম তোমাকে সুযোগ দেয়া হলো, তুমি শুধু সুযোগ চাও যে হ্যাঁ স্যার আমারে একটা বছর সুযোগ দেন, আমি একটু ভাবিয়ে চিন্তে আগামী বছর কাতি মাসে কব যে
তুমি রব না আল্লাহ রব, এই কথাটা 1 বছরের সুযোগ দেন। তুমি যদি সুযোগও চাও, এই আগুন নিবেই দেবো, তোমার সুযোগ দেব, আগামী বছর তুমি বলবা আমি রব, তাতেই তুমি জীবন ভরে ছাড়। ইব্রাহিম আলাইহিস সালাম কয় এই কথি অতদিন দেরি ওরা লাগে, এই কথি এত দেরি, তুই তোর মধ্যে রবের কি যোগ্যতা সে গাদা? আমি বলেছি আমানতু বিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পর ঈমান রাখছি। তুই গাদা, তোর ঈমান রবের কি ক্ষমতা আছে রে? তুই নিজেই খাইয়ে তোর পেট ভরে না, তুই কার কি খাওয়াবি? চুপ কর, বাদ দে। দড়ি দিছে ফুড়াইয়া আগুনের মধ্যে ফেলাই দিছে। লম্বা কিসসা, আগুনের মধ্যে বলতে গেলে সময় লাগবে, কইছি না কয়েকদিন ধরে দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম আর মুসা ফিরাউনের কিসসা সারা কোরআন শরীফ ভরিয়ে সবচাইতে বেশি। আল্লাহ তো লাস্টে আগুনের ভিতরে যখন ফেলাইছে, সে সময় ইব্রাহিম জানে না যে এই আগুনে আমারে পোড়াবে না। উনি জানে যে আগুন তো আগুনে পোড়াই ফেলে, এই আগুনের মধ্যে আমি পড়বো, পুড়িয়ে মরে যাব। তো আমার লাভ এতটুক যে আমি আমার আল্লাহকে বিশ্বাস করে অগ্নি পরীক্ষায় পাশ করলাম, এই আগুনে পড়লে আমি জাহান্নামের আগুনে পড়বো না, আমি জান্নাতে যাব। এই ইয়াকিন রেখে উনি জাহান্নামের আগুনে পড়ার জন্য এই পরীক্ষায় পাস। পড়ার সাথে সাথে আগুন হইল ফুলবাগিচা। গাছ বজল গাইতো না আগে, এক কি জানেছিলেন? ভুলে গেছি, না না না, গজল ছিল। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শোনে না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না। আমরা ছোটবেলায় এই গজল শুনতাম, মনে আছে নি মুরব্বীকে? আল্লাহ কাই কুলনা নারু কুনি বারদাক ওয়া সালামুন আলা ইব্রাহিম। জিবরাইল আলাইহিস সালাম কয় এক্ষুনি, একবারে এই মুহূর্তে আমার। এর আগে একটা ছোট্ট একটা কথা না কয়ে পারতেছি না। যখন আগুনে ফেলাবে বলে সড়কের মাথায় বাঁধছে, ওই বুড়ো দাতাল মনে আছে, মিস্টার ইবলিস, ও মুরব্বী সাইজে যে নমরুদে কয় ও সার না, সার সার সার, তুমি যে ইব্রাহিম রে আগুনে ফেলাতে যাচ্ছ, ওর জামা যে গায়ে যে জামা না, ও জামা ভরা জাদু, ওই জামা সহ ফেলালি ও পড়বে না। উদ্দেশ্য হলো জামা খুলে ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র করিয়া লজ্জা দেবে, অপমান করবে। নমরুদ কয় তাই, তাহলে এ জামা খুলে ফেলা, জামা পায়জামা সব খুলে ফেলা। জামা পায়জামা যখন খোলার অর্ডার করছে, দেরি তো হবে না, এখনই আগুনে ফেলাতে হবে। আল্লাহ কয় জিবরাইল দেরি হবে না, এখনই জান্নাত থেকে আমার ইব্রাহিমকে এই পরীক্ষায় পাশের প্রতিদান, এখনই জান্নাতি জামা কাপড় তারে পরাই দাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাতি জামা কাপড়, একদিক দিয়ে ওই কাপড় খোলে, আর একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতি পোশাক পরাই দেয়। তো গায়ের এই কাপড় খুলে ফেললে শরীরের সব খুলে যাবে না, সতর খুলে যাবে না, শরম টরম তো সবাই দেখবে। একদিক দিয়ে কাপড় খুলে ফেলাইছে, কিন্তু সতর কেউ দেখে না। নমরুদ কয় যে কি খুললি? কয় যে এই তো জামা, এই যে পায়জামাও তো খুলে ফেলাইছি, তো দেখা যায় না তো কিছু। কেন দেখা যায় না? জান্নাতি পোশাক পরানো হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আপনি এইরকম একটা ঈমান দেন, আপনার আল্লাহ এরকম পুরস্কার দেবে। আপনার আমার ঈমান কি? যে বৃষ্টি শুরু হয়েছে, ধান না আনতে পারলি বা শেষ, পাত তাইলিতে মাথার তাইলে কিন্তু একে হাইতি শুয়ে চৌচি রয়ে গেছে ফাগিয়ে। তাজা মাছ কয়টা গেরেতে চলে গেল, এবার আর বাঁচার কাজে নাই। এই হলো আমার আপনার ঈমান। আমিও ফেল, আপনাকে দোষ দিচ্ছি তা না, আমিও ফেল। এই বছর নির্বাচনের বছর, আর কের যেমন তেমন বিরোধী দলকে তো কিছু বিপদ হয়, সবচাইতে বেকায়দায় পড়ে হুজুররা। কারণ মৌনভাবে হোক আর জাহেরি বাতে নিয়োগ, হুজুররা কোনো না কোনো দলরে তো একটু সমর্থন করে জায়গায় জায়গায় কিছু কয়, তা আবার জিতা দলে টের পাইয়ে যায়। টের পাইয়ে গেলি আই হুজুর দাম দি ভারি যে আনতে যায়,
বাঁশ দিবানি আহিয়ালা বাঁশ, চামড়া নিতে আসবা না কুরবানি চামড়া, চামড়া তোড্ডা রেখে দিবানি, সব যত দোষ নন্দ ঘোষ, দাইয়ে ভাষায় দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আস, বুঝলেন? দাইয়ে পেয়ে আমাকে ওইদিকে একটা প্রবাদ আছে, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আস, একটু ব্যাখ্যা দিয়ে দেন। 5-6 সেমড়ি এক জায়গায় বসা, সাথে এক বুড়ি বসা, তো গল্প স্বল্পর ভিতর দিয়ে কিটা যেন বাই ছাড়ছে ওই সেমড়িরা, তো শব্দ হইনি কিন্তু গন্ধ হইছে, ইম্মার রিহ ও ইম্মার সাউথ, বাইর মশালা হলো হয় শব্দ হবে নয় গন্ধ হবে, তো শব্দ না হলে গন্ধ তো হয়, আর গন্ধ সবাই নাহে কাপড় দিয়ে সবাই সবাই দোষারোপ করতে, তুই দিছিস, হ্যাঁ আল্লাহর কসম আমি পাদিনি, আমার ওজুর হয়েছে, আমি ওজুর কোরআন শরীফ পড়তে পারি। এইভাবে 6 জনের ঠেলা ঠেলি হয়ে ওরা কেউ দোষী না, সাফ হয়ে গেছে। এরপরে বুড়ি বসা ছিল, এই তালে বুড়ির কাম, আর বুড়ি জগলা হতে পারে না, চুপ করে রয়েছে, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আস, বুড়ি ঠিকই গেছে। রাজনীতি সবাই করলো, সবাই রাজনীতি করলো উন্মুক্ত সুযোগ পাইয়া, মৌলবীরা কেন করলো? দাইফে বুড়ির ফাসাদ, আই হুজুর জাকাত খায় ছাড়িয়ে দিবানি, আই হুজুর চামড়া দিয়ে দিবানি, আই হুজুর দান দিয়ে দিবানি। আল্লাহকে দান তোমার দেয়া লাগবে না, দান তোমার মাঠে, শিল আমার আকাশে, তোর এর কাছকাছি নিয়ে ডাঙ্গায় জাতি দেবো না, তোর ভাষা নিয়ে আমার বসে শুরু হয়ে যাবে। পারে আল্লাহ পারে, কথা কর না পারে, বেশি দেখাই দিয়েন না। কারে দেখাবেন? আপনারে আমারে আল্লাহ দেখাই দিতে পারে। বোমা তার হাতে আছে, বোমা খালি ঠান্ডা বোমা, শিল ঠান্ডা না, ঠান্ডা বোমা মাইরে দেবে। ডোনাল্ড ট্রাম্পের বোমা তো গরম, এটা ঠান্ডা বোমার মাইরে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরতি কায়দায় এই জান্নাতকে কি বলে, আগুনটা জান্নাতের ফুল বাগান বানায় দিয়েছে। আল্লাহু আকবার। কষ্ট হয়ে যাচ্ছে মনে, অনেক রাত হয়ে গেছে, হয় হচ্ছে কষ্ট, আমার হচ্ছে। এখন এদিকটা তো পরীক্ষায় পাস না ফেল, জান্নাতি জামা পাইছে, আর কয় যে ওই নমরুদের অভিশপ্ত কাঠের উপর আমার ইব্রাহিম বসবে না, ও জায়গায় জান্নাতের খাট একখান নিয়ে দাও। জান্নাতের খাট আগুনের মধ্যে নিয়ে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বসে রয়েছে, জিবরাইল আর ইব্রাহিম এক জায়গায় বসা। জিজ্ঞেস করতে কষ্ট হচ্ছে না তো? আপনার আমি জিজ্ঞেস করছি নাকি? ইব্রাহিম আলাইহিস সালামরে জিবরাইল জিজ্ঞেস করছে, কয় যে আগুন কো? কয় যে ওই যে দেখেন চতুর্পাশে এমন বিস্ফোরণ ঘটছে, 50 মাইলের মধ্যে যা ছিল সব পুড়ে সাফ করে দিছে, মাঝখানে ইব্রাহিম